শান্তি অবস্থানের মধ্যে থাকবেন। এই জান্নাতের সুখ শান্তি অপররা হলো দুনিয়াতে ব্যবহার করছে। যারা দুনিয়া চায় আল্লাহ তাদের দুনিয়া দিয়ে দেন, আর যারা জান্নাত চান আল্লাহ তাদের জন্য জান্নাত নির্ধারণ করে দেন। কেমন? কিছু মানুষ দেখবেন গান বাজনা, ডুগি তবলা, দুনিয়ার আনন্দ ফুর্তি মন যা চাচ্ছে, মনের যে খোরাক তৃপ্তি, যে আজকে শুক্রবার দেখবেন অসংখ্য মানুষ বের হয়েছে রাস্তায়, বউ সওয়াল মি পরিবার পরিজন নিয়ে। কেন? মনের তৃপ্তির জন্য। এক একজনের পোশাক এক এক রকমের। মেয়েদের যে পোশাকগুলা অনেকেই মনে হয় যেন বাড়ির যে ঘরে মশারি টাঙানো হয়, এই মশারিও এত পাতলা দিয়ে, এই কাপড় দিয়ে মশারি তৈরি করছে কিনা সন্দেহ। এর চাইতে লজ্জাজনক পোশাক পরে কারো বউ, কারো মেয়ে, কারো আপনজনদের নিয়ে চললো এখন রমনা পার্কে, বিভিন্ন পার্কে, বিভিন্ন জায়গাতে। আছে না নাই বলেন? এই যে আছে, এরা হলো দুনিয়ার সুখ শান্তি বিলাসিতার জন্য হারাম পন্থায় উপার্জন করে হারাম কাজ করে তারা চলছে। আপনারা যারা নামাজি, সামান্য এ বাড়ির থেকে ওই বাড়িতে বউকে নিয়ে যাবেন, মেয়েকে নিয়ে যাবেন, হিজাব পরে, বোরকা পরে, সতর ঢেকে, নিজেকে নমনীয় করে এরপরে যায় ওই বাড়িতে। যাওয়ার সময় না জেনে আবার কোন পুরুষ দেখে কিনা, কে সমালোচনা করে কিনা, নানান কায়দায় চিন্তা চেতনা আমার মা বোনদের মধ্যে আছে না নাই বলেন? আছে। এই মানুষগুলা জান্নাতে যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মতো যারা দুনিয়ায় দেখছেন, মন চাচ্ছে কিন্তু করেন নাই, আল্লাহ ডেকে বলবেন, বান্দারে জীবনে কোনোদিন এই চোখ দিয়ে জান্নাত দেখেছো নাকি? বান্দা বলবে, আল্লাহ জীবনে কোনোদিন জান্নাত দেখি নাই, কিন্তু মানলে কেন? বলল যে রব্বুল আলামিন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমি তোমার প্রতি ঈমান নিয়ে আসছিলাম। আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন আছেন, সৃষ্টিকর্তা আছেন, পৃথিবীর পরিচালক একজন আছেন, আমার রিজিকের মালিক একজন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আছে জন্য এই চিন্তা চেতনা করে ঈমানটাকে মজবুত করে দুনিয়ার সমস্ত বিলাসিতাগুলোকে আমি মুক্ত করে দিয়েছিলাম। সেই দিনকে শুধুমাত্র একমাত্র চেয়েছিলাম, রব্বুল আলামিন মৃত্যুর পরে কিচ্ছু চাই না, তোমার কাছে শুধুমাত্র জান্নাত চাই। এই যত মানুষ আমরা নামাজে আসছি, আমাদের একটাই চাহনি, কি বলেন? জান্নাত। সেটা হলো কি? জান্নাত। এখন আল্লাহ বললেন, বান্দা জান্নাতে যা, তোমাকে জান্নাত দিব, জান্নাত দিতে চেয়েছি, জান্নাতে যাও। এখন আমি আপনি জান্নাতে যাইতে লাগলাম। আল্লাহ যেন আমাদের সত্যি কবুল করে, বলেন আমিন। জান্নাতে যাচ্ছি। মনে করুন, এই যে এখন অনেক রাজনৈতিক মঞ্চ তৈরি করে, যে মঞ্চগুলা অনেকের আমাদের বাড়ির বিছনাও কিন্তু এত চকচকা নাই। এই মঞ্চগুলো তৈরি করার পরে যারা মঞ্চে ওঠে, জুতা পায়ে দিয়ে ওঠে না জুতা খুলে ওঠে? কথা কন না কে? জুতা পায়ে দিয়ে উঠে, কিন্তু চকচকা বিছনা আমরা যারা জীবনেও উঠি নাই, এবার ওঠার সময় মনের মধ্যে চিন্তা হবে, জুতা পায়ে দিয়ে উঠবো না জুতা খুলে উঠবো? সত্য কিনা বলেন? এই অবস্থায় চিন্তা হবে। আল্লাহ জান্নাত দেওয়ার জন্য আপনাকে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন, জান্নাত দিয়ে দিলেন, যা জান্নাতে যা। বান্দা চিন্তা করবে, লাল গালিচা পাড়া যেই চকচকা সুন্দর, এত চমৎকার রাস্তা, জান্নাত, এত ঘট, এখনো জান্নাত পর্যন্ত যাই নাই, যেই চকচকা ঘট রাস্তা, গালিচা পাড়া, এরপর দিকে আমি যাব না, এটাই আমার জান্নাত? বান্দা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের আল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কাও দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। বান্দারে আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাও ইলা রাব্বিহিম জান্নাতিন যুমারা। আল্লাহ ডেকে বলবে, বান্দারে আমার বান্দাগুলা জীবনে জান্নাত চোখ দিয়ে স্পর্শ করে নাই, দেখে নাই। আমার বান্দাগুলা কোনোদিন জান্নাত কেমন কোনোদিন অনুভব করে নাই। আমার বান্দাদের হাতের মধ্যে বেড়ি পরিয়ে দাও, বেড়ি পরানো হবে,
বালা পরানো হবে। বালা পরানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবে, ফেরেশতারা রে, আমার বান্দাদের জান্নাত পর্যন্ত তোমরা এখন নিয়ে যাও। সুবহানাল্লাহ। জান্নাত পর্যন্ত টানতে টানতে নিয়ে যাবে, মাঝখানে বসে পড়বে, বান্দা বলবে আমি আর যাব না। কেন? বলে এটাই আমার জান্নাত, আমি আর যেতে চাই না, এটাই আমার জান্নাত। এত চমৎকার জান্নাতের যে রাস্তাগুলা, সুবহানাল্লাহ বলেন। মিয়া, খালি আমরা সেজদা করি না, বিবেক নাই, বুদ্ধি নাই, আকল না থাকার জন্য আল্লাহকে ভুলে গিয়ে মানুষ বান্দার পিছনে ঘুরতে গিয়ে জীবনকে বরবাদ করে ফেলে দিচ্ছে, কিন্তু জান্নাত পর্যন্ত যাওয়ার স্বপ্ন দেখছে না। আল্লাহ বলছে যাও, আবার বান্দা চলে যাবে, কিছু দূর যাওয়ার পর আবার বসে পড়বে, আবার যাবে, আবার বসে পড়বে। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডেকে বলবে, রব্বুল আলামিন তোমার বান্দা যেতে চাই না, করব কি আল্লাহ গো বলো। আল্লাহ বলবেন জোর করে নিয়ে যাও। এখন টানতে টানতে জোর করে নিয়ে যাবে। জান্নাতে যাওয়ার সময় জান্নাতের দরজার কাছে গিয়ে যখন দাঁড়াবে বান্দা, এখন চিন্তা করবে, আহারে জীবনে কোনোদিন জান্নাত দেখি নাই, কোনোদিন তো জান্নাতে প্রবেশ করি নাই। এই যে আমার আপনার যে বডি, আমার আপনার যে বডি, ডায়াবেটিস মার্কা বডি, এই বডি তো কোনো ভালো খাবার খেতে পারে না। একটু ভালো খাবার খালেই তো ডায়রিয়া, হাগা, পায়খানা ইত্যাদি হয়ে যায়। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় কলিজা রেখেছেন। আপনার মনে হলো আজকে রুই মাছের কলিজা, আজকে পাখির ভোনা, আজকে বোয়াল মাছ, রুই মাছ, চিতল মাছ ইত্যাদি যত পরিমাণ খাবারগুলা মনের মধ্যে উদয় হবে, চিন্তা হবে। বাজারে যখন যায় ভাইরা, সত্যি করে একটু চিন্তা করে দেখুন, বর্তমান ইলিশ মাছের অনেক দাম। বড় বড় মাছগুলা দেখার পরে মনের মধ্যে কিনতে চাই কিনা বলেন? কথা কন। মাছের কাজ গিয়েছেন, দাম কত? 2500 টাকা, 3000 টাকা কেজি। চিন্তা হয় থাক কয়দিন যাক, তারপর খাবো, ঠিক কিনা বলেন? চিন্তা হয় এমন, কারণ পকেটে টাকা নাই, সমর্থ নাই। আর যাদের টাকা আছে, সমর্থ আছে, কয় 5টা দাও, 4টা দাও, 6টা দাও, মাপে দেয়, টাকা দেয়, চলে যায়, কোনো প্রশ্ন নাই। আমরা চিন্তা ভাবনা করে দাঁড়াই দাঁড়াই দেখি কি করা যায়। এরপরে চিন্তা করলাম বেগুন আর মূলা কিনতে গিয়ে টাকাই শেষ, আজকে মাছ কিনবো কিভাবে, পুঁটি মাছটা নিয়ে যাই চল। সত্য কিনা কথা বলেন? এমন মনের মধ্যে যা চাহিদা ছিল দুনিয়ায়, আল্লাহ সবগুলা লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কোন চাহিদাকে আল্লাহ মিস করবেন না। এখন এই ফিলিস মার্কা বডি দিয়ে জান্নাতে ঢোকার সুযোগ হবে না। আল্লাহ রাসূল বলেন সাহাবীদের, ওই সাহাবীরা, জান্নাতে যারা যাবে, কালো ধলা নেংড়া টানা খোড়া কোনো লোক জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা কাঁদতে লাগলেন অনেকেই, আহারে এই জীবন সবকিছু ত্যাগ করে আসলাম, জান্নাতের স্বপ্ন দেখে জান্নাতে যাব, কিন্তু আজকে জান্নাতে যেতে পারবো না। এই অবস্থা দুনিয়ায় যদি কষ্ট করলাম, পরকালেও যদি কষ্ট করি, কি হলো জীবনের জন্য? তাহলে অনেক সাহাবীরা কান্না রুল পড়ে গেল, কান্না শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, সাহাবীরা, যখন তোমরা জান্নাতে যাবে কেঁদো না। যখন জান্নাতে যাবে তখন কালো ধলা পেঁচা নেংড়া কানা খোড়া কিচ্ছু থাকবে না, সব জান্নাতীরা হবে 33 বছরের যুবক যুবতী। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? আপনাদের নিয়ে গেল জান্নাতের দরজার কাছে দাঁড়াবেন, দাঁড়ানোর সময় হাউজে কাউসারের পানি দিয়ে আপনাদের গোসল করানো হবে। সুবহানাল্লাহ বলেন। যেই পানি দিয়ে গোসল করবেন, গোসল করার সাথে সাথেই আপনার দুনিয়ার জীবন শেষ। আয়না সামনে দাঁড়ানো, আয়না দাঁড়িয়ে দেখবেন আমার আগের চেহারা আর এখনকার চেহারা কোথায় গেল। রাত আর দিন, আকাশ পাতাল ডিফারেন্স হয়ে এখন আপনি যখন জান্নাত উপযুক্ত জীবন যখন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতা, এখন জান্নাতে ঢুকাই দে। সুবহানাল্লাহ বলে। এখন জান্নাতে যাও। জান্নাতে যাওয়ার সাথে সাথেই আপনাকে ওয়েলকাম জানানোর জন্য হুর গেলমান, অসংখ্য পরী। পরী এই যে দুনিয়ায় মনে করুন, মেয়েরা যখন রাস্তায় যখন বের হয়, গায়ের কাপড় নাই, ওড়না নাই, চুলগুলা এলোমেলো, কি যে একটি অবস্থা, মনে হয় যে আসমান থেকে নেমে আসছে। আর স্বামী খুব গর্ব করে, আমার বউকে সুন্দরী গো। জীবনে কিন্তু তার সামনে ভালো একটা পোশাক পরে যায় দাঁড়ানোর সুযোগ সে পাইছে কিনা সন্দেহ।
এই ভালো পোশাক গুলো পরে রাস্তায় বের হলে স্যান্ড, সাজগোজ, ভালো পোশাক যা কিছু করে, এক শ্রেণীর মেয়েরা স্বামী এবং ওই জাতীয় বেকুব মার্কা পুরুষগুলো হলো বউকে সাজগুজ করে বাইরে নিয়ে রওনা দিয়ে দেয়। আছে না নাই বলেন? পরে দেখায়, আহা, লোক চিন্তা করলো মেয়েটা কত সুন্দর গো, আহ, যেমনি মোটা তেমনি সুন্দর, ইত্যাদি ইত্যাদি মন্তব্য